মধ্যে দিয়ে একাধিক বিষয় উঠে আসছে। বর্তমানে আমেরিকা ঠিক কিভাবে বাংলাদেশের ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলছে, নাকি আমেরিকার প্ল্যান কিছু আলাদা, নাকি তারা ধীরে ধীরে বাংলাদেশটাকে যেভাবে নিজেদের দখলে নিচ্ছিল সেই দখল আরো বাড়তে চলেছে? আমেরিকার আর কেউ শুনছে না ওখানে বাংলাদেশে। $35 মিলিয়ন দিয়ে আগস্ট 2024 যেটা আপনার একটা ইলেক্টেড প্রাইম মিনিস্টারকে ডিসেস্টাবলাইজ করা হলো, ওর জন্য দায়ী আমেরিকা। এর মধ্যে কেউ আর সন্দেহ নেই। আপনি ইউএস এড দেখুন কাদের কাদের কাছে এসছে, ওর কোনো অ্যাকাউন্টিংয়ে নেই, রাইট? ওরা চাইছিল সেন্ট মার্টিন, ওরা চাইছিল চায়নাকে কন্টেন করার জন্য, তাই জন্য তো ওরা এত পয়সা দিয়েছিল। আর এই আমেরিকা আজকে দিনে, আজকে ডিসেম্বর 2025 যখন ঘুরে বেড়াচ্ছে, ঘুরে দেখছে ওরা যাকে সাপোর্ট করছিল ইউনুস ওদের কোনো রকমের পারপাস সলভ করছে না। একদিকে ইউনুস, একদিকে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ। আজকে ইম্পর্টেন্সটা আছে শেখ হাসিনা ওয়াজেদ উপরে, ইউনুস সাহেব শেষ। এটা টাইটনিং অফ নিউজ আমরা বলছি। কেন এই 23 তারিখে চিঠিটা বের করা হলো? এটা যাওয়ার জন্য আপনাকে ঢাকায় আপনাকে কিছু জিনিস জানতে হবে। ওর মধ্যে একটা আপনার হার্টের, আপনি বলে উসমানের একটা মৃত্যুর খবরটা বললেন, কিন্তু ওর আগেও জানতে হবে 22 তারিখে 22 ডিসেম্বর ঢাকায় রাশিয়ান অ্যাম্বাসেডর বাংলাদেশকে থ্রেটেন করেছে কি তুমি যে ইন্ডিয়ার সঙ্গে যে রিলেশনশিপ বিল্ড আপ করছো এটা ভালো নয়, ভালো নয়। আমরা বড় যে সেই বক্তব্যটা একটুখানি শোনাই, তারই পাশাপাশি আপনাদেরকে আমরা ইউনুসের একটি পোস্টও দেখাবো। তবে চলুন আমরা প্রথমে একটি ইউনুসের পোস্টটা দেখে নিই, তারপরে আমরা সেই বক্তব্য শোনাচ্ছিলাম যেটার কথা স্যারজি বলছেন। স্যারজি, এই সেই পোস্ট যে পোস্টে কিন্তু লেখা হয়েছে যে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টার অভিমত, ঢাকা 22 ডিসেম্বরের হচ্ছে এটা পোস্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সোমবার 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। জাতি তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা স্বৈরাচারী শাসন ব্যবস্থার কর্তৃক কেড়ে নেওয়া হয়েছিল। তিনি বলেন, অধ্যাপক ইউনুস সন্ধ্যে 7:30 দক্ষিণ ও মধ্য এশিয়ার বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় এই মন্তব্য করেন। প্রায় আধা ঘন্টা ধরে অনুষ্ঠিত এই আলোচনায় বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য শুল্ক আলোচনা, আসন্ন সাধারণ নির্বাচন, দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং তরুণ বাংলাদেশি রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদির শেষ হয়ে যাওয়ার ওপর আলোকপাত করা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালনকারী সার্জিও গোর সাম্প্রতিক শুল্ক আলোচনার অধ্যাপক ইউনুসকে তার নেতৃত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশি পণ্যের ওপরে মার্কিন পারস্পরিক শুল্ক 20% কমিয়ে আনতে সফল হয়েছে মার্কিন বিশেষ দূত, এবং এখানে শহীদ বলে বলা হয়েছে, যেটা ওরা দাবি করছে যে শহীদ হাদির বিশাল জানাজা নিয়েও আলোচনা করেছেন। স্যারজি, আমরা এই যে পোস্টটা দেখছি, এই পোস্টার কারণটা কি? এভাবে আমরা জানি যে এই যে সার্জিও গোর তো আমেরিকার রাষ্ট্রদূত, যে ভারতে নিযুক্ত, আবার সে কিন্তু তলে তলে যোগাযোগ রেখেছে বারবার বাংলাদেশের সঙ্গে। কি বলবেন? এইটা তো অফিসিয়াল, আপনি পড়িয়ে দিলেন আমাদেরকে পড়ে দিলেন ইউনুস কি বলছে, ওর কি মিটিং হয় 7:30 সময় 22 তারিখে। কেন বলছেন উনি কি ইলেকশন হবে? উনি জানেন আমেরিকার এনার মধ্যে একটা রিলেশনশিপ ডেভেলপ হয়েছে, যার মধ্যে আমেরিকাও চায় না ওখানে বাংলাদেশে ইলেকশন হোক। কেন যে ইলেকশন হলে যতগুলো ডিসিশন আমার এই ইলিগাল গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে, ওইটা কোয়েশ্চেন হবে ওদের পার্লামেন্টে, আর আমেরিকার যতগুলো জিনিস ইনভেস্টমেন্ট আছে শেষ হয়ে যাবে। এই চিঠি যাতে আপনি 23 তারিখে দেখালেন, ওই 23 তারিখে চিঠি অনেকগুলো লুকাচ্ছে, অনেকগুলো জিনিস বলে দিচ্ছে। আমেরিকা হি ইজ নট কমফোর্টেবল উইথ বাংলাদেশ ইলেকশন, তাই জন্য ওকে আজকে আওয়ামী লীগ মনে পড়ে যাচ্ছে, ওদের হিউম্যান রাইটস মনে পড়ে যাচ্ছে। আর 22 তারিখে 7:30 সময় আমাদের আমেরিকান অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া অ্যান্ড ইনচার্জ অফ মিডল ইস্ট এন্ড সাউথ এশিয়া সার্জি গোরের সঙ্গে কথা হচ্ছে। আপনি একটু ছবিটা দেখান না, যদি আপনার কাছে এনার যদি ছবি থাকে। কি নাম আপনার? একেবারে আমি বলবো যে সেই ছবিটা চালাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সার্জিও গোর, তাদের একটা ছবি আমাদের কাছে অবশ্যই আছে, সেই ছবিটা আমরা দেখাবো। বাহ, এই সেই ছবি। সার্জি গোর কে আছেন? ইনি 38 ইয়ার্স ওল্ড একটা বিজনেসম্যান। 38 ইয়ার্স ওল্ড একটা বিজনেসম্যান। আপনার আমেরিকান যেটা ফরেন পলিসি আছে, এখন এই সিনেট আর থিঙ্ক ট্যাঙ্ক ওদের, আপনি ভাবছেন যে রুবিও আর অন্য সব চালাচ্ছেন, না, ওরা সব বিজনেসম্যান চালাচ্ছে। যেরকম আপনি ইউক্রেনে দেখেছেন উইটকফ এন্ড ওর কুশনারকে, ওরকম মিডল ইস্ট এন্ড সাউথ এশিয়া আপনি দেখবেন সার্জি গোর। এটা অ্যান্টি ইন্ডিয়া লোক আমাদের কাছে এসছে, আর এর ইন্টারফারেন্স কেন যেতে হয়েছে আপনার ইউনুসকে এর কাছে? বিকজ ইউনুস যা বলেছেন
যা নিজের জিনিসে কথা বলেছেন ওটা সব ভুল, ওটা আপনি প্লিজ মনে নেবেন না। উনি প্ল্যান করছেন কি আমাকে কি করে বের করবে, আমাকে কেউ মেরে দেবে না তো? কেন যে এখন এন্ট্রি হয়ে গেছে 22 তারিখে রাশিয়া, চায়না এখনো শান্ত আছে। একেবারে আপনি রাশিয়ার কথা বলছিলেন যে কিভাবে থ্রেট করা হচ্ছে, সেটা আমরা একটুখানি ছোট্ট করে দেখাবো। ইয়েস, দেখান। এটা ছোট্ট করে দেখাবো বক্তব্যটা। The specific relationship which has already been created between the two nations, Bangladesh and India. But of course, we are monitoring this situation because this is important for both countries and for the region also, for South Asia also. This is a geopolitical aspects and implications which negatively will followed by any not result-oriented test. We read the statement of the South Bloc. We read the statement of the interim government and the foreign advisor of Bangladesh. You know, two sides, two. এই বক্তব্য তো আপনাদেরকে শোনালাম, তবে এই যে ওসমান হাদি যাকে নিয়ে এত কথা, তার ডেথ সার্টিফিকেটটা যদি আপনাদেরকে দেখাই আপনারা একেবারে অবাক হয়ে যাবেন। চলুন শুরু করি এবারে পরবর্তী আলোচনা। ঠির মধ্যে দিয়ে একাধিক বিষয় উঠে আসছে বর্তমানে। আমেরিকা ঠিক কিভাবে বাংলাদেশের ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলছে, নাকি আমেরিকার প্ল্যান কিছু আলাদা, নাকি তারা ধীরে ধীরে বাংলাদেশটাকে যেভাবে নিজেদের দখলে নিচ্ছিল সেই দখল আরো বাড়তে চলেছে। আমেরিকার আর কেউ শুনছে না ওখানে বাংলাদেশে। $35 মিলিয়ন দিয়ে আগস্ট 2024 যেটা আপনার একটা ইলেক্টেড প্রাইম মিনিস্টারকে ডিসেস্টাবলাইজ করা হলো, ওর জন্য দায়ী আমেরিকা। এর মধ্যে কেউ আর সন্দেহ নেই। আপনি ইউএস এড দেখুন কাদের কাদের কাছে এসছে, ওর কোনো অ্যাকাউন্টিং এ নেই, রাইট? ওরা চাইছিল সেন্ট মার্টিন, ওরা চাইছিল চায়নাকে কন্টেন করার জন্য, তাই জন্য তো ওরা এত পয়সা দিয়েছিল। আর এই আমেরিকা আজকে দিনে, আজকে ডিসেম্বর 2025 যখন ঘুরে বেড়াচ্ছে, ঘুরে দেখছে ওরা যাকে সাপোর্ট করছিল ইউনুস ওদের কোনো রকমের পারপাস সলভ করছে না। একদিকে ইউনুস, একদিকে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ। আজকে ইম্পর্টেন্সটা আছে শেখ হাসিনা ওয়াজেদ উপরে, ইউনুস সাহেব শেষ। এটা টাইটনিং অফ নিউজ আমরা বলছি। কেন এই 23 তারিখে চিঠিটা বের করা হলো? এটা যাওয়ার জন্য আপনাকে ঢাকায় আপনাকে কিছু জিনিস জানতে হবে। ওর মধ্যে একটা আপনার হার্টের, আপনি বলে উসমানের একটা মৃত্যুর খবরটা বললেন, কিন্তু ওর আগেও জানতে হবে 22 তারিখে 22 ডিসেম্বর ঢাকায় রাশিয়ান অ্যাম্বাসেডর বাংলাদেশকে থ্রেটেন করেছে কি তুমি যে ইন্ডিয়ার সঙ্গে যে রিলেশনশিপ বিল্ড আপ করছো এটা ভালো নয়, ভালো নয়। আমরা বড় যে সেই বক্তব্যটা একটুখানি শোনাই, তারই পাশাপাশি আপনাদেরকে আমরা ইউনুসের একটি পোস্টও দেখাবো। তবে চলুন আমরা প্রথমে একটি ইউনুসের পোস্টটা দেখে